দামে ভেরিফাইড ফেসবুকে 2টি কিনলে 4টি ফ্রি, সাথে রিকশায় আসলে রিকশা ভাড়া এবং মোটর সাইকেল চালকদের জন্য আরও অতিরিক্ত 950 টাকা দামের একটি অ্যারাবিয়ান ইঞ্জিন মোবিল ফ্রি ঘোষণা দেওয়া হয়, যার ডকুমেন্ট পত্র চিঠির সাথে সংযুক্ত রয়েছে। যেহেতু দিনটি ছিল শুক্রবার, সেহেতু জুম্মার নামাজ শেষ করে মুহূর্তের মধ্যেই অসংখ্য ক্রেতা সাধারণ সহ প্রায় 200 মোটরসাইকেল মার্কেটে জড়ো হয়। ফলে রাস্তায় অস্বাভাবিক যানজট সৃষ্টি হয়। মার্কেটে পার্কিংয়ে প্রায় 200 মোটরসাইকেল জড়ো হওয়াতে দায়িত্বরত সিকিউরিটি গার্ড ও পুলিশ সদস্যরা সম্মিলিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। নবীন দোকানের স্টাফরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিল এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে না রাখতে পেরে আনুমানিক বিকাল 5টার সময় নবীন ফ্যাশন নামক ভেরিফাইড ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয় যে নবীন ফ্যাশন মগবাজার শাখায় বাইকারদের বিশৃঙ্খলার কারণে অ্যারাবিয়ান ইঞ্জিন অয়েল প্রদান বন্ধ ঘোষণা করা হলো। ডকুমেন্ট অত্র চিঠির সাথে সংযুক্ত করা হয়েছে এবং ইঞ্জিন মোবিল প্রদান বন্ধ করে দেয়। ঠিক তখনই উপস্থিত বাইকাররা আরও মারমুখী আচরণ করা শুরু করে দেয়। উল্লেখ্য যে ইঞ্জিন অয়েল প্রদান করাতেই মূলত বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং ইঞ্জিন অয়েল প্রদান বন্ধ ঘোষণা করাতেই মূলত অরাজকতার সৃষ্টি হয়। পাশাপাশি বিপুল সংখ্যক ক্রেতা সাধারণ উপস্থিত হওয়াতে দোকান এবং মার্কেট পরিপূর্ণ হয়ে যায়। এমত অবস্থায় মার্কেটে দায়িত্বরত সিকিউরিটি গার্ড ও পুলিশদের সাথে বাইকারগণ অশোভন ও মারমুখী আচরণ শুরু করে দেয়। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে না পেরে নবীন ফ্যাশনের কর্মচারীরা তাদের নিরাপত্তার স্বার্থে দোকানের সামনের শাটার বন্ধ করে দেয়। নবীন ফ্যাশনের কর্মচারীরা তাদের দোকানের সামনের শাটার বন্ধ করার পর বাইকার ও ক্রেতা সাধারণ মার্কেটের ভিতরে ঢুকে নবীন ফ্যাশনের পিছনের দরজা দিয়ে দোকানে ঢোকার চেষ্টা করেন। এই অবস্থা দেখে মার্কেটে উপস্থিত সাধারণ ক্রেতাগণ আতঙ্কিত হয়ে দিক বিদিক ছোটাছুটি করেন এবং মার্কেট ত্যাগ করতে থাকেন। এমত অবস্থায় মার্কেটে দায়িত্বরত পুলিশদের সাথে নিয়ে বিশাল সেন্টার মালিক পক্ষের মার্কেট ইনচার্জ, দোকান মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট সহ আমরা বিশাল সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সভাপতি আমরা দরজা দিয়ে প্রবেশ করি এবং দোকানে দায়িত্বরত কর্মচারীদের কাছে জানতে চাই সমিতির সাথে কোনো প্রকার আলাপ আলোচনা না করে চাঁদ রাত্রে কেন আপনারা এই ধরনের একটা ধামাক্কা অফার দিলেন, যার কারণে সমগ্র মার্কেটে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যদিও ওই সময় উভয় পক্ষের মধ্যে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এমত অবস্থায় সমগ্র বিষয়টি নবীন ফ্যাশনের মালিক নবীন সাহেবকে অবগত করতে বলি এবং মার্কেটে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য আসতে বলে আমরা দোকান ত্যাগ করি এবং নবীন সাহেবের আগমনের জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু নবীন সাহেব মার্কেটে আসেননি, এমনকি দোকান মালিক সমিতির কারো সাথে কোনো প্রকার যোগাযোগ করেননি। উল্লেখ্য যে নবীন সাহেবের দোকান পিছনের দরজা খোলা ছিল এবং রাত প্রায় 1টা পর্যন্ত খোলা ছিল এবং কিছু ক্রেতা সাধারণ পিছন দিয়ে আসা যাওয়া করেছে। ঈদ উল ফিতর উপলক্ষে মার্কেট 24শে মার্চ পর্যন্ত 4 দিনের ছুটি ঘোষণা করা হয় স্বাভাবিক নিয়ম অনুযায়ী। মার্কেট ঈদ উল ফিতর উপলক্ষে ছুটি থাকাকালীন সময়ে নবীন ফ্যাশন নামক ফেসবুকে
বিভিন্ন ধরনের অপপ্রচার আমাদের নজরে আসে। নবীন ফ্যাশনের মালিক ফেসবুকের মাধ্যমে কম দামে পাঞ্জাবি বিক্রি করার কারণে দোকান বন্ধ করে দিল মর্মে যে তথ্য দিয়েছেন তা সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। এই শব্দটা আমি আবার বলছি। নবীন ফ্যাশনের মালিক তার ভেরিফাইড ফেসবুকে কম দামে পাঞ্জাবি বিক্রি করার কারণে তার দোকান বন্ধ করে দেওয়া হলো। এই কথাটা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। নবীন ফ্যাশন বিগত প্রায় ৩ বছর যাবৎ বিশাল সেন্টারে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং ৩০০ টাকা থেকে শুরু করে প্রায় ২৪০০ টাকা দামের মূল্যের পাঞ্জাবি বিক্রি করে আসতেছিলেন।